কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই রায়ে তারা খুশি নন, এই রায় কঠোর। 5,000-এর জন্য কেন 25,000-এর চাকরি যাবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করে দিলেন। এদিকে আজকের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক রায়। তৃণমূলকে ফের দুর্নীতি ইস্যুতে তোপ দেখেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনুন কি বলেছেন তিনি। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। অন্যদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার প্রশ্ন তুলেছেন যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো মামলাও নেই, তাদের চাকরি যায় কিভাবে? এটা বিজেপির চক্রান্ত। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। এটা একটা কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট। এত ত্রুটি আছে জাজমেন্টে, এত ভুল আমি ভাবতেই পারছি না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, যাদের নিয়ে কোনো মামলাও হয়নি, যাদের জন্য সুপ্রিম কোর্ট বলেও নি এদের ব্যাপারটা দেখতে, তাদের চাকরি কি করে যায়? যা যা পয়েন্টে আর্গুমেন্ট করি, কোনো পয়েন্টে তার জাজমেন্টে ডিসাইড করেনি। একটা চক্রান্ত চলছে পশ্চিমবাংলায়, বিজেপি চক্রান্ত করছে বাংলার সবাইকার লোকের চাকরি খাবো। যারা যারা শিক্ষকরা রয়েছেন তারা নিশ্চিন্তে মনে থাকুন, এই জাজমেন্ট স্টে হবেই হবে। এখন ইলেকশনের মধ্যে আটকে রয়েছি, তবুও তার মধ্যে চেষ্টা করব এই শিক্ষকদের হয়ে আইনি লড়াইটা লড়াই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ ঐতিহাসিক রায় দিয়েছে। 2016 এসএসসির 2016 সব নিয়োগ বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দ্রুত এসএসসিকে সব ওএমআর আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে এবং নতুন করে প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে এসএসসিকে। এবং কিছুক্ষণ আগেই এসএসসি চেয়ারম্যান তিনি জানিয়ে দিয়েছেন যে তারা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। কেন 5,000 অভিযুক্তের জন্য কেন 25,000-এর চাকরি যাবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। সুপ্রিম কোর্টে যাচ্ছেন এসএসসি চেয়ারম্যান। এবং আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি দেওয়া হবে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দেওয়া হবে। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, ওএমআর এ শূন্য পেয়েছেন অথচ চাকরি পেয়ে গেছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে, সঙ্গে 12% সুদ। বেআইনি নিয়োগে 12% সুদে বেতন ফেরত, 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবং যাদের বেআইনি নিয়োগ হয়েছে তাদেরই বেতন ফেরত দিতে হবে, এরকমই মন্তব্য মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। শুনবো। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। যারা শুধুমাত্র বেআইনি নিয়োগ পেয়েছে তাদেরই বেতন ফেরত দিতে হবে 12% সুদে। ভোট মিটলেই আবার নতুন করে নিয়োগ, জুনের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ। সব ওএমআর দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করতে হবে, মন্তব্য মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। যারা শুধুমাত্র বেআইনি নিয়োগ পেয়েছে তাদেরই বেতন ফেরত দিতে হবে 12% সুদে। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। নতুন করে সিবিআই তদন্ত শুরু করবে, প্রয়োজনে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, মন্তব্য করেছেন মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।
সিবিআই নতুন করে ইনভেস্টিগেশন করবে, যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে। আরও ডিরেকশন দিয়েছে যে সিবিআই সুপার নিউমারিক পোস্ট কি করে ক্রিয়েট করলো ক্যাবিনেট মেনে নিয়ে যে বেআইনি নিয়োগ হয়েছে এবং সেটাকে লিগাল করার জন্য, সেই বিষয়েও সিবিআই আজকে তদন্ত করবে। আর এই নিয়ে কথা বলবো অর্ণব আমার সহকর্মীর সঙ্গে। অর্ণব, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ এই যারা যোগ্য প্রার্থী এবং সেই সঙ্গে অযোগ্য প্রার্থী সবার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট, একটু যদি বুঝিয়ে বলো। দেখো, 282 পাতা রায়ের কপি ইতিমধ্যে আমাদের হাতে এসছে এবং সেখানে কেন এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সেটা ত্রুটিযুক্ত, অনিয়মের, বেআইনি, সেই বিষয়গুলি কিন্তু নির্দিষ্টভাবে কোর্ট তার রায়ে উল্লেখ করেছে। এবং সেখানে কি কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে 335 নম্বর প্যারাগ্রাফে বলছে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো।